আমি বলতাম আমার বিরুদ্ধে অভিযোগটা কি? আমি আমার বাবার পিতার মামলা পরিচালনা করার আইনজীবী। আমার দায়িত্ব আইনজীবী হিসেবে এই মামলায় কোথায় ভুল হচ্ছে সেটা বলা, সন্তান হিসেবে পিতার প্রতি অন্যায় হচ্ছে এটা বলা আমার দায়িত্ব। এটা কি আমার দোষ? কি অভিযোগ আমার বিরুদ্ধে? কোন উত্তর আসতো না, শুধু উত্তর আসতো একটাই, আমরা যা করছি উপরে নির্দেশে করছি। সে অন্ধকার ঘরের ভিতরে আমাকে চোখ বেঁধে রাখতো, হাত করা পরিয়ে রাখতো। মূলত জীবন্ত কাপড় দিয়ে দেওয়া হয়েছে আমার। বুঝতে পারতাম না কখন দিনের সময়টা কখন। যখন রুটি আর ভাজি আসতো বুঝতাম সকাল হয়েছে, এরপরে খাবার আসলে বুঝতাম দুপুর হয়েছে, এরপরে খাবার আসলে বললাম রাত হয়ে গেছে। এছাড়া বাইরে কি দিন না রাত বোঝার কোনো উপায় নেই। আমি বারবার বলতাম সরকারের 1000 কোটি টাকার বাজেট, একটা ঘড়ির দাম কত? একটা ঘড়ি কি আমাদের দেওয়া যায় না? যদি 5 ওয়াক্ত নামাজটা তো সময় বুঝে বসতে করতে পারে, কয় টাকা লাগে একটা ঘড়ি কিনতে? একটা কোরআন শরীফ পড়তে কয় টাকা লাগে? 1000 কোটি টাকার বীজ করতেছে সরকার। একটা মুসলমানকে কি একটা কোরআন শরীফ দেওয়া যায় না? এই টাকা কি সরকারের নাই? ভাই আমার যেখানে আমাকে রাখা হয়েছিল সেখানে মৃত্যুর চেয়ে কঠিন আচরণ করা হচ্ছিল বন্দীদের সাথে। চোখ বেঁধে রাখতো 24 ঘন্টা, হাত করা পরে রাখতো 24 ঘন্টা। হাত করার ঘষায় গায়ে হাতের 2 গায়ে ঘা হয়ে গেল। শুধু খাবারের সময় ডান হাত খুলতো, বাম হাত থেকে হাত করে ঝুলতো। যখন ইস্তেঞ্জা করার জন্য টয়লেটে যেতে হতো তখন শুধু বাম হাত খুলতো, ডান হাত থেকে হাত করে ঝুলতো। যখন ঘুমের সময় হয়তো রাত 12টা থেকে, তখন হাত করার সামনে থেকে পিছন করে দিত যাতে ঠিক মতো ঘুমাতেও না পারে বন্দী। এটা শুধু একজনের সাথে করা হয় না ভাইরা, হাজার হাজার ইসলাম প্রিয় মানুষের সাথে আচরণ করা হয়েছে। শুধু একটাই দোষ, তার সত্য কথা বলছিল, জালেমের বিরুদ্ধে কথা বলেছিল। হাজার হাজার লোকে প্রচার করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ ছাত্রের জীবনের স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আর কোটি কোটি মানুষের অর্থ আত্মসাৎ করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। 17 বছর কত হাজার কোটি টাকার প্রজেক্ট করলো দেশের অন্যতম এই বাস স্ট্যান্ড গাবতলী। কি করেছে তাদের জন্য? আজকে যদি একটা বাস শ্রমিক ভাই অসুস্থ হয়ে পড়ে, তাকে দেখার জন্য একটা মেডিকেল সেন্টার কি আছে এখানে? নাই। তাদের অসুখ বিষয়কে দেখার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা নেই। তাদেরকে ঈদে তারা কি আমাদের সকল শ্রমিক ভাইয়ের কি ঈদে পরিবারদের কি সন্তানদেরকে ঈদের খাবারের ব্যবস্থা করতে পারছে কিনা? দেখার কেউ আছে কিনা এখানে? তাদের সন্তানদের বিয়ে দিতে পারছে কিনা, মেয়েদের বিয়ে দিতে পারছে কিনা, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারছে কিনা? কে আছে তাদের দেখার জন্য? কারণ শ্রমিকদের দেখলে তো টাকা বাড়ানোর সুযোগ নাই। শ্রমিকদের তাকালে শুধু টাকা খরচ করতে হয়, তাহলে ফ্যাসিলিটির দৃষ্টি এদের দিয়ে কেন আসবে? আমাদেরকে একটু চিন্তা করি, আসেন আমরা সবাই মিলে একটু চিন্তা করি। আমরা যারা চাই যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, দেশে সবকিছু পরিবর্তন হোক, মজদুরের অধিকার মজুরকে বুঝিয়ে দেওয়া হোক, অসহায় দরিদ্রকে সহায় দেওয়া হোক, তাদের সংখ্যা বেশি নাকি দুর্নীতি যারা করে তাদের সংখ্যা বেশি? বলেন ভাই আমার। নিঃসন্দেহে আমাদের জনগণের সংখ্যা বেশি, ঠিক কিনা? যারা চাঁদাবাজি করে তাদের সংখ্যা বেশি নাকি যারা স্বাভাবিক সুন্দর জীবন যাপন করছে তাদের সংখ্যা বেশি? নিঃসন্দেহে শান্তিপ্রিয় মানুষের সংখ্যা বেশি। যারা দুটি কয়েক আমলা এবং কিছু দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী যারা দুর্নীতি করে দেশে টাকা নিয়ে যেতে চায় তাদের সংখ্যা বেশি নাকি মাথা ঘাম পায়ে ফেলে হালাল উপার্জনের মাধ্যমে বৈধ উপায়ে জীবনযাপন করতে চায় এদের সংখ্যা বেশি? তারপর কেন আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না ভাইয়েরা? পরিবর্তন হচ্ছে না ভাইয়েরা, কারণ একটাই, আমরা দ্বিধা বিভক্ত, আমাদের ভিতরে কোনো ঐক্য নাই। আমরা দেখি যে এ কোন জেলার, আমি কোন জেলার, আমি দেখি যে সে কোন দল করে, আমি কোন দল করি।
আমরা দেখি সে কোন ধর্ম করে, সে কোন ধর্ম করে, সে কোন পীরের মুরিদ, সে কোন পীরের মুরিদ। যতদিন আমরা এই সব ভুলে একত্রিত হয়ে বলতে না পারবো যে আর নয়, মানবো না আমি এই চাঁদাবাজি, আর নয় চাঁদাবাজি, মানবো না এই দুর্নীতি, আর নয় দুর্নীতি, মানবো না এই দেশের টাকা বেশি পাচার করা, আর নয় পাচার, আর নয় এই অন্যায়, যতদিন কোনো সব বিভেদ ভুলে আমরা বলতে পারবো না আর নয়, আমাদের ভাগ্য কোনদিন পরিবর্তন হবে না। ভাইরা আমার হাজার হাজার গবেষণা প্রমাণ করেছে বাংলাদেশ গরিব দেশ নয়। আমরা দ্বিধাবিভক্ত দেখে আমাদেরকে গরিব করে রাখা হয়েছে। বাংলাদেশ দুর্বল দেশ নয়, আমাদের ভুল নেতৃত্বের কারণে আমরা দুর্বল হয়ে পড়ে আছি। আজকে যদি একটি সবল নেতৃত্ব আসে, আল্লাহকে যারা ভয় করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, ভাইরা আমার, আমাদের চোখের সামনে গরিবের ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের দরবারে ভিক্ষার ধুলি নিয়ে ঘুরতে হবে আমাদের। যাকাত ব্যবস্থার মাধ্যমে আমাদের অর্থেই আমাদের গরিবদের ভাগ্য পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। আমার পিতা আমাদের জান্নাত নসিব করুক, উনি একটি গবেষণা কেন্দ্র রেখে গিয়েছেন, তার নাম ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো। যখন 91 সালে যে সরকার ছিল তাদের সাথে সহায়তার মাধ্যমে তারা একটি গবেষণা চালায়। আপনারা সবাই জানেন বাংলাদেশে যে ট্যাক্স দেয় বড় বড় কোম্পানিরা, কেউ সত্য কথা বলে না। 100 টাকার ট্যাক্স আসলে 10 টাকা দেয়। এখন আমরা যদি ভুল ট্যাক্সটাই ধরে নিই, যে ট্যাক্স তারা দিয়েছে সেই হিসাবে যতটুকু জাকাত আসে, সে জাকাত যদি আদায় হয়, তাহলে মাত্র 25 বছরের মধ্যে বাংলাদেশের জাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। মাত্র 25 বছর। আমি না পারলে আমার সন্তানরা নতুন বাংলাদেশ পাবে যদি শুধুমাত্র জাকাত, এই মিথ্যা তথ্য যারা ট্যাক্স লুকিয়ে ট্যাক্স দেয় সেই অনুযায়ী যদি জাকাত আদায় হয়। আমরা সবাই জানি দেশে পদ্মা সেতু হয়েছে, কত টাকা ব্রিজে গেছে আর কত টাকা সুইজারল্যান্ডে গেছে তার কোনো হিসাব নাই। যদি আমাদের যে বিল, ইলেকট্রিসিটি বিল আসে, বিশেষ করে এই ইন্ডাস্ট্রি শিল্প কারখানা এলাকায়, এই ইলেকট্রিসিটি বিল যদি ঠিক মতো আদায় হতো, তাহলে প্রতি বছর একটা করে পদ্মা ব্রিজ বানানো সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু এই বিল আদায় হচ্ছে না, কারণ হচ্ছে দুর্নীতি। এবং এই দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত আপনারা সবাই একত্রিত বলবেন আর নয়। আমরা চাই না দুর্নীতিবাজ, আমরা চাই যারা আল্লাহকে বিশ্বাস করে চলে, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা মনে করে যে মৃত্যুর পর একটা জীবন আছে, তাদেরকে আমরা যদি শাসন ক্ষমতাতে বসাতে পারি, তাহলে বন্ধ হয়ে যাবে চুরি, বন্ধ হয়ে যাবে দুর্নীতি, বন্ধ হয়ে যাবে অনিয়ম, বন্ধ হয়ে যাবে চালাবাজি। চোখের পর ইনশাআল্লাহ আমাদের চোখের সামনে বাংলাদেশের ভাগ্য বদলানো সম্ভব ইনশাআল্লাহ। আমি আপনাদের আহ্বান জানাই, আসুন আমরা সবাই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আজকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা সবাই মিলে বলবো আর নয়, আর নয় চাঁদাবাজি, আর নয় দুর্নীতি, আর নয় দেশের থেকে দেশে পাচার, বিদেশে বাইরে পাচার, আর নয় দুর্নীতিবাজদের ক্ষমতা গ্রহণ ইনশাআল্লাহ। আজ থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে যারা আল্লাহকে ভয় করবে, যারা ইনশাআল্লাহ আল্লাহর মাটিতে চলবে আল্লাহর আইন ইনশাআল্লাহ। আল্লাহর আইন বললে অনেকে ভয় পেয়ে যায়, হ্যাঁ কি হবে? আল্লাহর আইন মানে হচ্ছে আমরা কাজ করার আগে চিন্তা করব যে এই কাজে আমাকে আল্লাহ খুশি হবে কি হবে না। দেখবেন যে এই যে সরকারের বাজেট রাস্তাঘাটের, তার অর্ধেকের কম বাজেটে এর চেয়ে বেশি না 3 গুণ আসতে হবে ইনশাআল্লাহ। যে খরচে এখন যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেম খরচে 10 গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে ইনশাআল্লাহ। যে লোক এখন ট্যাক্স গোপন করছে, মিথ্যা কথা বলে, সে 10 গুণ বেশি ট্যাক্স দেবে ইনশাআল্লাহ। এবং সেই যে ট্যাক্স ব্যয় হবে কোন রকম অপব্যয় ছাড়া ইনশাআল্লাহ। কোন বিদেশের ভিক্ষা লাগবে না, আমরাই আমাদের ভাগ্য পরিবর্তন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহকে যারা ভয় করে চলে, তারা আসতে পারে তারা রাষ্ট্র ক্ষমতা ইনশাআল্লাহ। আল্লাহর আইন মানে আমার বোন, আপনার মেয়ের রাস্তায় চলবে, কেউ তাদেরকে কোনো ভয় ভীতি দেখাতে পারবে না। আল্লাহর আইন মানে আমার কষ্ট উপার্জিত টাকা কোনো চাঁদাবাজকে দিতে হবে না। আল্লাহর আইন মানে ভেজাল, এরকম ভেজাল দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকতে হবে না। সবাই আল্লাহকে ভয় করে চলবে। মানুষকে ভয় দেখানো হয়,
যে ইসলামপন্থীরা আসলে মানুষদের উপর জুলুম করবে, জোর করে কিছু করবে না ভাই। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। জোর জবরদস্তি হচ্ছে গিয়ে আইন প্রয়োগের ব্যাপারে, জোর জবরদস্তি হচ্ছে সরকারের খরচের ব্যাপারে, জোর জবরদস্তি হচ্ছে গিয়ে চাঁদাবাজদের বন্ধ করার ব্যাপারে। ব্যক্তিগত জীবনে পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে ইনশাআল্লাহ, মা বোনদের ব্যাপারে পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন আমাদের হিন্দু ভাই বোনেরা ইনশাআল্লাহ, খ্রিস্টান ভাই বোনেরা ইনশাআল্লাহ, বৌদ্ধ ভাই বোনেরা ইনশাআল্লাহ। এমনকি যারা কোনো বিশ্বাসী না, তারাও তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। কারণ দিনের ব্যাপারে কোরআনের নির্দেশ লা ইকরাহা ফিদ্দীন। সকল ধর্ম, সকল বর্ণ, সকল মতের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। ইসলামী আইন মানে এটাই। আল্লাহ রসুল যখন মদিনাতে ইসলামী আইন প্রয়োগ করলেন, তখনকার অগ্নি উপাসকদের মধ্যে নিজের ভাই বোনদের বিরুদ্ধে বিবাহ প্রথা চালু ছিল। আল্লাহ রসুল একে বাধা দেন নাই যতদিন পর্যন্ত মক্কা বেজা না হয়েছে। তার মানে প্রমাণ করে ইসলামী আইন মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্ম পালন নির্বিঘ্নে, নির্ভয়, নির্বাধায় করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখেছেন বিপ্লবের সময় মন্দির পাহারা দিয়েছে আমাদের ভাই বোনেরা, ঠিক কিনা? ঠিক এভাবেই যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়